বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর জন্য সরকারের উপর খুব চাপ রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। বলেন, ৭২ টাকায় গ্যাস কিনে ৩০ টাকায় কতদিন দিতে পারবে সরকার? কতদিন দাম না বাড়িয়ে থাকতে পারবো তা বলতে পারছি না। শনিবার দুপুরে রাজধানীর মতিঝিলে ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে জ্বালানি বিষয়ক সেমিনারে এসব কথা বলেন জ্বালানি উপদেষ্টা। প্রতিদিন শুরু হয় জ্বালানির মূল্য পরিশোধের চাপ মাথায় নিয়ে, এমন মন্তব্য করে জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান বলেন, বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানিকারী ভারতীয় কোম্পানি আদানি গ্রুপ সবসময় আমাদের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার হুমকি দেয়। গত ১৫ বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটপাটকারীদের বিচারে ট্রাইব্যুনাল গঠন করা দরকার বলে মনে করেন উপদেষ্টা ফাজুল কবির খান। জ্বালানি খাতের প্রকল্পে সবকিছু উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে করা হবে জানিয়ে তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে করা সব চুক্তি পুনরায় পর্যালোচনা করা হচ্ছে। অনুষ্ঠানে ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে জ্বালানি খাতের লুটপাটকারীদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলম। তিনি বলেন, এক্ষেত্রে বর্তমান সরকারের কোনো পিছুটান নেই, তাই গ্যাস বিদ্যুতের দাম বাড়ানোর আগে এই খাতের অপচয় ও দুর্নীতি বন্ধের উদ্যোগ নিতে হবে।